ফিরহাদ হাকিমের নোংরা মন্তব্যের জের প্রতিবাদে সামিল সন্দেশখালীর রেখা পাত্র। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পৌলমীর কাছে। পৌলমী, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? প্রতিবাদের ছবিটা তুলে ধরো। একদমই তাই পায়েল, বাংলার মা বোনেদের সম্পর্কে রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম যে জঘন্য, যে নোংরা শব্দ ব্যবহার করেছেন, তারই প্রতিবাদে পথে নেমেছেন সেখানকার মহিলারা। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তারা ঝাঁটা হাতে প্রতিবাদ করছেন। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, অবিলম্বে ফিরহাদ হাকিমকে জবাব দিতে হবে। আপনারা পথে প্রতিবাদে ঝাঁটা হাতে পথে নামলেন কেন? ঝাঁটা হাতে কেন? এরা মা দুর্গার মতো 10 হাতে অস্ত্র নিয়ে লাভলে তো এরা বলবে যে এরা অগ্নি অস্ত্র নিয়ে লেবেছে, বেআইনি অস্ত্র নিয়ে লেবেছে। আমরা ঝাঁটা নিয়ে প্রতিবাদ করব। মা দুর্গার মতো মা 10 হাতে অস্ত্র নিয়েছিল, আমরা হাতে ঝাঁটা নিয়ে প্রতিবাদ করব। আমরা এই আন্দোলন ঝাঁটা নিয়েই আমরা সমাপ্তি করব। মানে বলছেন ঝাঁটাটাকে অস্ত্র হিসেবে বেছে নিন? অবশ্যই অবশ্যই, আমরা ঝাঁটাটাকেই অস্ত্র হিসেবে প্রথম থেকেই বেছে নিয়েছি, আন্দোলনের প্রথম থেকে। আচ্ছা, ফিরহাদ হাকিম তাকে যখন রিপাবলিক বাংলার প্রতিনিধিরা লাগাতার প্রশ্ন করে, তিনি তখন বলছেন যে চলতি কথায় তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন। বাংলার মেয়েদেরকে কি চলতি ভাষায় মাল বলা যায়? আমার মনে হয় যে এই কথাটা, এই যে চলতি ভাষাটা একবার মুখ্যমন্ত্রীকে বলে দেখুক, খোলা প্রকাশ্যে এসে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনারই তো দিদি, তো ওনাকে একবার এই কথাটা বলে দেখুক উনি মানেন কিনা, আগে দেখুক। আপনারা কি চাইছেন? আমরা বিচার চাই, ওনার শাস্তি চাই। এই রকম ধরনের একটা বাজে কমেন্ট করার জন্য ওনার সাজা চাই। আমরা সাজা চাই, এবং আমাদের এই আন্দোলন যতক্ষণ এই ফিরহাদ হাকিমের পদত্যাগ না করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পদত্যাগ না করবে, ততক্ষণ আমাদের এই ঝাঁটা হাতে আন্দোলন চলবে। আপনারা দেখতে পাচ্ছি যে এতজন মহিলারা একসঙ্গে পথে প্রতিবাদে নেমেছেন। যে ছবিটা আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী যে ছবিটা দেখাচ্ছে, একসঙ্গে বাংলার মেয়েরা তারা ঝাঁটা হাতে প্রতিবাদ করছেন, এবং একই সঙ্গে কুশপুত্তলিকা, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তার কুশপুত্তলিকায় জুতোর মালা পরিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন, মেয়েরা ঝাঁটা হাতে। আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের হাতেও ঝাঁটা ব্যবহার করেছেন কেন? কি ভাষায় ধিক্কার জানাবে? শুনুন, পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে, তৃণমূলের মন্ত্রী থেকে শুরু করে গ্রাম বাংলার ছোটোখাটো নেতারা, তাদের মুখে যে ধরনের আচরণ আমরা শুনতে পাচ্ছি, খুব সন্ত্রাসজনক। এবং ভয় পাচ্ছে। শুনুন, আমাদের ভয় বলে কিছু নেই, আমরা সাধারণ মানুষ, আমাদের পাশে আছে। একদমই পৌলমী, আমরা দেখতে পাচ্ছি ঝাঁটা হাতে প্রতিবাদ, সন্দেশখালীতে প্রতিবাদ, ফিরহাদের অশালীন ভাষায় আক্রমণের প্রতিবাদ সন্দেশখালীতে। চলুন এবার আবাস দুর্নীতি নিয়ে একটু দুর্গাপুরের ছবিটা আপনাদেরকে দেখাই। আবাসের সমীক্ষা চলছে, আর তার সঙ্গে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে আসছে। একদম হত দরিদ্র মানুষ, ভাঙা ঘর, খড়ের ছাউনি, প্লাস্টিকের ছাউনিতে রয়েছেন, কিন্তু তারপরেও আবাসের তালিকায় তাদের নাম নেই। আর কত হত দরিদ্র হলে নাম উঠবে আবাসের তালিকায়, দেখুন। ঘটা করে রাজ্য জুড়ে শুরু হয়েছে আবাস যোজনার সমীক্ষা। মাথার ওপর ভাঙাচোরা চাল, প্লাস্টিক খাটিয়ে দিন কাটানো মানুষগুলোর দিকে নজর পড়ল না প্রশাসনের। সমীক্ষা থেকে বাদ দুর্গাপুরের কাঁকসার জঙ্গলমহলের বনগ্রাম দক্ষিণপাড়া। বাড়ির অবস্থা, উপরে প্লাস্টিক দেওয়া, এবং বর্ষাকালে জল পড়ে। আবাস যোজনা রাজ্য সরকার যে বিভিন্ন গ্রামে গিয়ে যে সার্ভে করছে, কাদের ঘর দরকার, কাদের নেই, আমি তো দেখাতে বলবো যে এইখানকার যারা মানুষগুলো কিন্তু এখনো প্লাস্টিক টাঙিয়ে তাদের থাকতে হয়। বর্ষাকালে জল পড়ে, সামনেই ঠান্ডা আসছে, কিভাবে তারা এই এত কষ্টের মধ্যে থাকতে হয়। ভোট আসে ভোট যায়, মেলে পাকা বাড়ির প্রতিশ্রুতি, পরিষেবার বেলায় মেলে শুধুই বঞ্চনা। কোনো সার্ভে কিছু হয়েছে? না, হয়। বাড়ির উপরে প্লাস্টিক টাঙিয়েছে না কেন? জল পড়ছে নাকি? জল পড়তো। আচ্ছা, তাই তখন আমরা চেয়ে নিয়েছি ওদের কাছ থেকে। স্থানীয় পঞ্চায়েতের যারা সদস্য আছে তারা তাদের কাছে বলেছিলেন ঘরের জন্য? অতদিন থেকে তো এইভাবে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ঠকিয়ে দিচ্ছে। এবং রুজি রোজগার বলতে এই যে পাতা, এই শাল পাতা এই শাল পাতা 1000 পাতা, 1000 শাল পাতা তৈরি করলে 300 টাকা মাত্র পায়।
এবং এই শালপাতা তৈরি করতে 3 দিন সময় লাগে। না সার্ভে হয়নি, সার্ভে হয়নি, ভেঙে পড়তে পারে, পড়তে পারে। তাও জলের সময় পড়ে গিয়েছিল, আবার ফুটে লাগিয়ে কোনো রকম ঠেক দিলাম ত্রিপুরা চাপিয়ে। বলছি এখন ভোট নিতে আসে তারা তো অনেক কথা বলে যায় না, আসে তখন বলে যায় এখন অমুক তারিখে যাবে, ভোট দিয়ে আসবে, কিন্তু যাই আবার নিজেরা ভোটটা নিয়ে নেই, তো ভোট দিতে হয় না। দেখা পাওয়া যায় কারো? না, দেখা পাওয়া যায় না। এখানে কোনো সার্ভে হয়নি। প্রত্যেকটা পরিবারই কম বেশি তিরপল টাঙিয়ে থাকে। বৃষ্টি এলে ওরা প্রচন্ড হারে অসুবিধায় থাকে। শালপাতার থালা বানিয়ে ভাঙা বাড়িতে দিন কাটে, কেন তাদের দিকে নজর নেই প্রশাসনের? সরব বিজেপি। ভাই ছাদ দিতে হবে, লোকগুলোকে খাবারের ব্যবস্থা করতে হবে, তাই অবিলম্বে যারা সার্ভে টিম এবং তার সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম অন্তর্ভুক্ত করছেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে সার্ভেতে অন্তর্ভুক্তকরণ করতে হবে। যদিও গ্রামে সার্ভে হয়েছে বলে দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্যদের। 42টা ঘর এসছে, তার মধ্যে বলে গ্রামে 4টে এসছে। সেখানে সার্ভে করা হয়েছে, ভিডিও থেকে লোক এসেছিল, ওনারা সার্ভে করে গেছে। তাহলে যে পাড়ার বাসিন্দারা বলছে কেউ আসেনি, কোনো না, ওখানে গেছে যে বাড়িগুলোর নাম এসছে সেই বাড়িগুলোতে তো এখন সার্ভে করা হচ্ছে। কেন হতদরিদ্র মানুষগুলোর দিকে নজর নেই প্রশাসনের? আর কতদিন হকের পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে আমজনতাকে? 100 দিনের কার্যত বন্ধ। পাতা সেলাই করে কোনো রকম 4 জনের সংসার, 3 মজুরি, কখনো কাজ জোটে কখনো জোটে না। এই অভাবের সংসারে বাড়ি তো দূরের কথা, ঠিক মতন দুবেলা খাওয়াও হয়তো তাদের জোটে না। ক্যামেরা দেবাশিসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবাস তালিকায় ভুতুরে নাম, কি অবাক হচ্ছেন? এমনটাই হয়েছে কাটোয়াতে। এমন একজনের নাম উঠেছে যার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না গ্রামের বাসিন্দারা। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আবাসের তালিকায় ভুতুরে নাম। কাটোয়া 2 নম্বর ব্লকে সুদেশনা রায়ের নামে 5টি ঘর পাওয়ার খবর ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। গ্রামবাসীদের অভিযোগ, যোগ্যরা বঞ্চিত থাকছে আবাসের ঘর পাওয়া থেকে, যারা অযোগ্য তারাই ঘর পেয়ে যাচ্ছে। সুদেশনা রায় নামে কোনো বাসিন্দাই নেই এই পঞ্চায়েতে। শাসক দলের দাবি, সরকারি আধিকারিকরা গিয়ে সার্ভে করে এই তালিকা প্রকাশ করেছে। তালিকাতে কোনো টেকনিক্যাল ভুল থাকতে পারে, তা সংশোধন করা হবে। এই ঘটনার জন্য শাসক দল কোনোভাবেই দায়ী নয়। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস যোজনা নিয়ে, ঘর নিয়ে দুর্নীতির সামনে আসছে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব কি বলছেন শোনাই আপনাদের। সবাই ঘর পাচ্ছে, সবাই যারা যোগ্য তারা সবাই এখনো পায়নি। তাদের কিন্তু কিছু লিস্টে নাম এসছে, ঘর হবে কিনা এখনো কিন্তু বলতে পারছি না। তাদের হয়তো ঘর আছে কিন্তু অথচ লিস্টে এসছে, লিস্টে নাম এসছে। তাই উনি কি 5টা ঘর পাওয়ার যোগ্য? না। যে আবাসে ঘর পেয়েছেন? না, ঘর পাননি। না, যারা পাওয়ার যোগ্য তারা পায়নি। তারা এখন আমার পাওয়া দিয়ে এখন হিসাব মতো 3টে ঘর বাকি আছে পাও না। আর যারা পাওয়ার যোগ্য নয় তারা কি অযোগ্যরা পাচ্ছে? হয়েছে, 2-3 জনের নাম গিয়েছে পাড়ায়। একই ব্যক্তি প্রভাবশালী শাসক দলের একাধিক জায়গায় নাম আছে বা তাদের অনুগামী হওয়ার কারণে আমরা বিডিও সাহেবের সাথে যা কথা বলেছি, বিডিও সাহেবকে আমরা অনুরোধ করছি এই ধরনের নাম বাদ দিতে, এবং প্রকৃত গরিব মানুষ যারা ঘর থেকে নামের লিস্ট নেই তাদেরকে নামটা আমরা সংযোজন করার জন্য আমরা অনুরোধ করছি। বিডিও সাহেব আমাদের কথা দিয়েছেন কাটোয়া 2 নম্বর ব্লকের যে উনি প্রকৃত লিস্ট তৈরি করবেন। আমরা তার উপর ভরসা করি যাতে প্রকৃত গরিব মানুষদের নাম থাকে। তার জন্য আমাদের গোটা কাটোয়া 2 নম্বর ব্লকে 7টি পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারির কাছে ডেপুটেশন সংগঠিত হবে। তৃণমূলের ঝোলা থেকে তো জাস্ট দুর্নীতির শুরু হয়েছে বেরোনো। এরকমভাবে তদন্ত করলে আরও অনেক নামই পাওয়া যাবে। কাটোয়া 1 নম্বর ব্লকেও এরকম পাওয়া যাবে প্রচুর নাম। আমাদের মোদিজি বলেছে সঠিকভাবে নাম দিলে আমরা টাকা দেব, কিন্তু আজ পর্যন্ত এরা সঠিকভাবে কোনো ইনকোয়ারি করে তদন্ত করে কোনো নাম দেয়নি। তো ওদের জাস্ট একটাই ইনকামের লক্ষ্য হচ্ছে কিভাবে ভুয়ো নাম ঢুকিয়ে দিয়ে টাকা ইনকাম করা যায়। এখন এটা প্রশাসনিক ব্যাপার, আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই যারা আধিকারিক আছে তারা সেটা শুধরে নেবে। কারণ এটা নিয়ে দুর্নীতি বা এটা কারুকে পাইয়ে দেওয়া এ ধরনের কোনো ব্যাপার নয়। কারণ তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার চায় যে সকলে ঘর পাক এবং সেইভাবেই ঘরটা বিলি হবে। তো এখানে কারুর নামে যদি ভুলবশত এসে থাকে সেটা নিশ্চয়ই ক্যান্সেল হবে এবং যারা পাওয়ার যোগ্য তাদের কাছেই ঘরগুলো পৌঁছবে।